নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনারা ভিডিও টাইটেল দেখেই নিয়েছেন, থাম্বনেলও দেখে নিয়েছেন। তো ভিডিও শুরুতেই আমি আজকে টিনা এবং সন্দীপ তোমাদের দুজনের কাছেই আমি আজ ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি এই ভিডিওতে এমন কিছু কথা বলবো যেগুলো হয়তো সবার সামনে বলাটা উচিত নয়, কিন্তু এই কথাগুলো উঠছে, বারবার করে উঠছে। এবং কালকে আমি একটি ভিডিও দেখলাম, আমাদের একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখলাম। তো সেইটা দেখার পর আমার মনে হলো যে এইটা নিয়ে অবশ্য করে কিছু বলার প্রয়োজন আছে। স্বামী স্ত্রীর সম্পর্ক একান্ত পার্সোনাল এবং ব্যক্তিগত সম্পর্ক। তো সেটা একমাত্র কি আছে না আছে সেটা তারাই বলতে পারে, হয় স্বামী নয় স্ত্রী। সেখানে কোনো রকম থার্ড পার্সেন্ট আমার মনে হয় না সেখানে গিয়ে নাক গলাতে পারে বা ইন্টারফেয়ার করতে পারে। কিন্তু এক্ষেত্রে আমি কালকে এমন একজনের ভিডিও দেখলাম, তিনি এর আগেও বহুবার অন্য বড় ইউটিউবারকে নিয়ে বিভিন্ন নোংরা নোংরা কথা বলেছেন, যার তিনি ফল ভোগ করছেন অবশ্যই এখন। কিন্তু তারপরেও তার স্বভাব, বলেন একটা কথা আছে না, কিছু কিছু স্বভাব বোধহয় মানে মরলেও যায় না, ঠিক সেরকম ভাবি তিনি আবার শুরু করেছেন এই টিনা সন্দীপ এদের মধ্যে কে বিছানায় অপারক, কে কি, সেইগুলো নিয়ে বলতে। প্রথমে তিনি টিনার পক্ষে হয়ে বলে, মানে টিনার বিপক্ষে গিয়ে বলে এমনভাবে একটা দেখাতে চাইলেন যেন তিনি নিউট্রাল আছেন। না, তিনি নিরপেক্ষ নেই। তিনি সন্দীপকে দোষারোপ করছেন। আমি এক্ষেত্রে না তো টিনাকে দোষারোপ করব, না সন্দীপকে দোষারোপ করব। আমি শুধু একটা কথাই বলবো যে স্বামী স্ত্রীর সম্পর্ক বা তাদের মধ্যে কি আছে সেটা একমাত্র তারাই জানে। কাজেই এটা নিয়ে আমাদের খুব একটা বেশি নাক গলানো মনে হয় না উচিত। কিন্তু তবুও যেহেতু এই বিষয়গুলো নিয়ে উঠছে, তো সেই হিসেবেই আমি আজ আমার এই ভিডিওতে কিছু কথা বলতে চাই। টিনা তার পরকীয়ার জন্য সন্দীপকে ছেড়ে চলে গেছে এবং সে দোষারোপ করছে সন্দীপকে যে ওর অক্ষমতার জন্যই সে বাইরে একটা সম্পর্ককে চয়ন করেছে। তো এক্ষেত্রে ও তাদের একান্ত ব্যক্তিগত কিছু কথা হয়তোবা, আমি ঠিক জানি না, হয়তোবা তার প্রাণের দিদিকে বলে। তো তিনি সেটাকে বেশ মশলা মাখিয়ে দর্শকদের সামনে উপস্থাপন করছেন। আমরা এখানে কন্ট্রোভার্সি করছি মানে এই নয়, বা সমালোচনা করছি মানে এই নয় যে কোনো ইউটিউবারের বেডরুম অবধি পৌঁছে যাব এবং তাদের কীরকম কী সম্পর্ক, কে কতটা অপারক সেটা আমরা নির্বাচন করব। এটার আমরা কেউ হতে পারি না। আমরা তাদের নিয়ে যে সমালোচনা করছি, প্রথম কথা তো সেটাই করা উচিত না। কিন্তু যেহেতু আমরা যখন অন্য কোনো ভিডিও দিই সেইখানে, বা ব্লগিং আজকাল মানুষ পছন্দ করেন না, তো সেই জন্য এই ধরনের কন্ট্রোভার্সিমূলক ভিডিও হয়ে থাকে। কিন্তু সেইখানে এতটা লিমিট ক্রস করে যাওয়া কোনোদিনই উচিত না যে কারুর একান্ত ব্যক্তিগত জিনিস ওয়াইটির প্ল্যাটফর্মে এনে তাকে আক্রমণ করা। খুবই খারাপ লাগছিল শুনে। আজকে যদি সন্দীপের জায়গায় টিনাও থাকতো বা টিনাকে নিয়েও বলা হতো, তাহলেও কিন্তু ঠিক ততটাই খারাপ লাগতো। কারণ এটা ওদের সম্পর্ক, এটা একমাত্র বুঝবে কে? ওরা। আমরা একটা জিনিস করতে পারি, আমরা একটু পজিটিভ ওয়েতে গিয়ে কৃষাণুর জন্য তার মা বাবাকে এক করতে পারি। হ্যাঁ, মা বাবাকে এক করতে পারি, এখনও করতে পারি। টিনা তার জিনিসপত্রগুলো নিয়ে চলে গেছে, তো কি তাদের সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে গেছে? এখনও তো তাদের ডিভোর্স হয়নি। তো সেক্ষেত্রে আমরা ভিডিওর মাধ্যমে ওদের কাছে এই বার্তাটা দিতে পারি যাতে কৃষাণু তার মা বাবাকে ফিরে পায়। একটা সন্তান যে তার বাবাকে ছেড়ে, মানে বাবার কাছে আছে, মাকে ছেড়ে, আজকে যদি সে মায়ের কাছে থাকতো তাহলেও সে বাবাকে ছেড়ে থাকতো। কাজেই সে যাতে একটা ছাদের নিচে তার মা বাবাকে একসাথে পায়, আমরা সেটুকু দেখি। কে কতটা বিষয়ে অপারক, কে কি করতে পারেনি বা কে কি করেছে, এটা নিয়ে তো আলোচনা করে আমরা ওদের মধ্যে সম্পর্ককে ঠিক করতে পারবো না। তাই আমাদের সকলের উচিত, আমরা যার যার হয়তো পক্ষ নিয়ে ভিডিও করছে, কেউ টিনার পক্ষ নিয়ে, কেউ সন্দীপের পক্ষ নিয়ে হয়তো ভিডিও করছেন, করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু অ্যাটলিস্ট এই চেষ্টাটা করুন যাতে একটা সংসার বেঁচে যায়। এখনও সময় আছে, এখনও সুযোগ আছে, এখনও কিন্তু চাইলে অনেক কিছু হতে পারে। আজকে যদি এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওর মাধ্যমেই যদি এই টিনা সন্দীপ এক হয়ে যায়, তাহলে বলুন তো সব থেকে বেশি খুশি কারা হবে? সব থেকে বেশি খুশি হয়তো এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই হবেন, যে আমরা আমাদের মানে জন্য একটা ফ্যামিলি কিন্তু বেঁচে গেছে। নাকি এইটা বললে খুশি হবে যে আজকে অমুক বিছানায় অপারক, তাই ওদের সম্পর্ক ভেঙে গেছে? কে কি সেটা একান্ত ওদের বিষয়।
আর আমার যেটা ধারণা, এক্ষেত্রে হয়তো যে বিষয়টা যাকেই বলা হোক না কেন সেটা কিন্তু খুব একটা শোভনীয় নয়। আমার খুব খারাপ লাগছিল কালকের ওই ভিডিওটি দেখে, এবং জাস্ট কি বলবো, কোনো রকম স্পিচলেস, কোনো কিছু বলতে পারছি না এই ভিডিওটা সম্পর্কে। কারণ কে কি সেটা একান্ত তার প্রবলেম, সেটা তার ব্যাপার। সেখানে সেইটা নিয়ে একটু মশলা মাখিয়ে দর্শকদের সামনে উপস্থাপন করা এবং সেগুলো নিয়ে কটূক্তি করা, আমার মনে হয় সেটা বোধহয় কোনোভাবেই কাউকে শোভা দেয় না। সেটা যদি টিনার পক্ষে হতো বা টিনার বিপক্ষে হতো সেক্ষেত্রে যেমন সমান, আবার সন্দীপের পক্ষে বিপক্ষে সেক্ষেত্রেও কিন্তু সমান। টিনা সন্দীপ এক হোক, এটা আমরা সবাই চাইবো, এটাই আমাদের কাম্য। কে টিনা, অনেকে বলছেন টিনা সন্দীপের জন্য ঠিক না। হ্যাঁ, টিনা হয়তো পরকীয়া করেছে, সেটা তাদের প্রবলেম, পরকীয়া করেছে, কিন্তু আমরা যদি ভিডিওর মাধ্যমে টিনাকে এটা বোঝানোর চেষ্টা করি, ওর কাছে পরকীয়ার থেকেও কিন্তু বেশি ইম্পর্টেন্ট ওর সন্তান, ওর কৃষাণু। আজকে সময়টা হয়তো টিনা বুঝতে পারছে না, টিনার বয়সটা খুব অল্প, এবং কালকে হয়তো সে যখন পরকীয়া সম্পর্ককে বিয়ে করবে, সেখানে বিয়ে করে থাকবে, তারপরে সেই মানুষটির সঙ্গে ভগবান না করুক কিছু যদি হয়, তখন কিন্তু টিনাকে খোঁচাটা দেওয়া হবে এই সন্দীপকে নিয়ে। কাজেই সব কিছু বিচার বিবেচনা করে টিনা যদি একটু ভাবে তার কাছে তার সন্তানটা আগে, এবং টিনা তো খুব একটা খারাপ ছিল না, টিনা খুব একটা তুমি খারাপ ছিলে না, যথেষ্ট তুমি সুন্দর ছিলে। হ্যাঁ, তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে তোমার প্রবলেম বোঝাই যাচ্ছে, সেক্ষেত্রে ওখানে একটা বাড়িতে থেকে ওপর নিচ করে আলাদা আলাদা থেকেও কিন্তু সেভাবে করা যেত। আর সন্দীপকেও একটা জিনিস, সন্দীপকে দেখে যেটা মনে হয় ভীষণ একগুয়ে টাইপের একজন মানুষ, অতটা একগুয়ে হলে কিন্তু হয় না, কারণ টিনার বয়সটা যথেষ্টই অল্প এবং হয়তো ওর মধ্যে কিছুটা বালখিল্য আছে, তাই সেগুলোকে সমস্ত কিছু মানিয়ে নিয়ে সন্দীপেরও উচিত কিন্তু কিছুটা হলেও টিনার পক্ষে যাওয়া, কিছুটা হলেও তার বাবা মার পক্ষে যাওয়া, দুদিকে ব্যালেন্স করে চলতে হবে সন্দীপকে। কাজে এইটা যদি সে করতে পারে, এখনও টাইম আছে। টিনা জিনিসপত্র নিয়ে চলে গেছে তো কি হয়েছে, এখনও কি টিনা সন্দীপ আলাদা হয়ে গেছে, এখনও কি ওদের ডিভোর্স হয়ে গেছে? না, হয়নি, এখনও সুযোগ আছে ওদের। শেষ যতদিন ওদের ডিভোর্স কেস চলবে ততদিন ওদের সুযোগ থাকবে, কারণ কোর্ট সেই সুযোগটা দেবে। কোর্ট বিভিন্ন টাইমে মিডিয়েশন করাবে এবং ওদের বোঝানোর চেষ্টা করবে, কারণ ওদের একটা সন্তান আছে, এই সন্তান হচ্ছে ওদের ভালোবাসার ফসল। কাজেই এই সন্তানটাকে ওরা কেউ অস্বীকার করতে পারে না, সন্তানটাকে ওরা দুজনেই ভালোবাসে। সে যতই টিনা না বলুক যে আমি আমার সন্তানকে ছাড়া ভালো আছি না, মা জন্ম দিয়েছে, মনের মধ্যে কোথাও একটা কষ্ট ডেফিনেটলি হয় যে ও মা, ওর একটা সন্তান আছে, সে সন্তানকে আদর করতে পারছে না, কষ্ট তো অবশ্যই থাকে। কাজেই টিনা সন্দীপ দুজনেরই উচিত, এখনও কিছুই বদলায়নি, এখনও সময় আছে, সুযোগ আছে। এইসব করে হয়তো তোমাদের ভিডিওর ভিউজ অনেক বাড়বে, অনেক সাবস্ক্রাইবার বাড়বে, অনেক কিছু হবে, কিন্তু সত্যি কথা বলো তো, টিনা সন্দীপ তোমরা দুজনে কি খুব ভালো আছো? না, তোমরা ভালো নেই। কারণ হয়তো সন্দীপের পক্ষে বেশ কিছু তার প্রাণের দিদিরা এসে টিনার বিরুদ্ধে তাকে ইয়ে করবে, আবার টিনার দিক থেকেও তাই। কিন্তু তোমরা দুজনে একটু ভেবে দেখো তো, এই সব মানুষজন কি তোমাদের আশেপাশে যারা রয়েছেন তারা কিন্তু শুধুমাত্র ভিউজ এবং রেভিনিউর জন্য রয়েছেন। ভিউজ রেভিনিউ যদি না থাকতো, তোমরা সত্যি কথা বলো তো, এই মানুষগুলো কি তোমাদের পাশে থাকতো? আমি সেদিনকে সন্দীপের বাবা দেখলাম ওর মেয়ে সম্পর্কে বেশ কিছু কথা বলছিলেন, এবং সেখানে দেখলাম যে ওখানে সন্দীপের প্রিয় প্রাণের দিদি রয়েছেন, এবং সন্দীপ তারপরে একটা কথা বলল যে এরা যদি না থাকতো তাহলে বোধহয় তোমরা যদি না থাকতে আমরা ইয়ে করতে। সত্যি কথা বলো তো সন্দীপ, সত্যি কি এরা মন থেকে তোমার সঙ্গে আছে? কেউ তোমার সঙ্গে নেই। তোমার সঙ্গে থাকতে পারে তোমার সহধর্মিণী, তোমার মা বাবা, তোমার সন্তান। কাজেই এখনও সময় আছে, এখনও সুযোগ আছে, টিনাকে বুঝিয়ে সুজিয়ে ফেরত নিয়ে এসো। আর টিনা, তুমিও যে সম্পর্কটায় পা দিয়ে ভাবছো যে হ্যাঁ তুমি সন্দীপকে ভুলে থাকতে পারবে বা তুমি তোমার ছেলেকে থাকতে পারবে, তুমি থাকতে পারবে না, এখনও সময় আসে, তুমি ফিরে এসো। সম্পর্ক গড়তে যেমন অনেক টাইম লাগে, ভাঙতে হয়তো কিছুই টাইম লাগবে না, কিন্তু এটার জন্য যে পশ্চাতাপ হবে, এটার জন্য তোমরা যে পস্তাবে, দুজনেই পস্তাবে। তাই জন্য এখনও সময় আছে, তোমরা এক হও। তোমরা এক হলে আমাদের দেখতে খুব ভালো লাগে। ওই যে একটা গান তোমরা করেছিলে না, তার সঙ্গে নাচ, ভীষণ মজার রিলস বানাতে দুজনে, খুব সুন্দর লাগতো, ভীষণ সুন্দর লাগতো। সত্যি কথা বলছি, ওইগুলো যখন দেখতাম না, কোনোদিনও ভাবিনি আজকের এই দিনটা তোমাদের জীবনে আসবে। ঈশ্বর করুক এই ঝড়টা তোমাদের লাইফ থেকে খুব তাড়াতাড়ি চলে যাক, তোমরা আবার এক হয়ে যাও কৃষাণুর মা বাবা হিসেবে। আর শেষে একটাই কথা, কারোর পার্সোনাল লাইফ নিয়ে মানে তার এতটা ভিতরে কখনো গভীরে চলে যাওয়া উচিত না যে তাকে সেটা ওয়াইটির প্ল্যাটফর্মে এসে অপমান করা হোক।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর শেষে একটাই কথা বলবো, আমার এই ভিডিওতে যদি কেউ কোনো রকম দুঃখ পেয়ে থাকেন তার জন্য আমি ক্ষমা প্রার্থী। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা করছি নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। বাই।